দেখুন বিল্লাল তিনতলা বাড়ি করছে, এ নিয়ে পুরো ফেসবুক তোলপাড়। কিভাবে এটা এত টাকা পেলো, কার থেকে মারলো, একটু পুরো ভিডিওটা দেখেন তারপরেই বুঝবেন। ভাই বিল্ডিং কয়টা লাইতেছে, কয়টা দিবেন? তিনতলা ফাউন্ডেশন, দুইতলা কমপ্লিট। 10 টাকা দিয়ে 100 টাকা কিভাবে কারেন্ট কেমন? ভাই ইন ডলারের খেলা। বিল্লাল নতুন বাড়ি করতেছে, মানে এতদিন মানুষের টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে প্রতারণা, সেই টাকা দিয়ে বিল্লাল এখন নতুন বাড়ি করতেছে। তাও কি বাড়ি? তিনতলা ফাউন্ডেশনের 2 তলা কমপ্লিট করবে সেই বাড়িটি। দেখছেন কারবার? এই 70 টাকা দামের বই 1000 টাকা বেচে বাড়ি করতেছে। আর তারপরে যে চতুর সাইডে মানবতার ভিডিও করলো, এই টাকাগুলো মাইরে দিয়েও সে এখন বাড়ি করতেছে। মানে কিরকম লেভেলের একটা চিটার বাটপার হলে এরকম কাজ করতে পারে দেখছেন? মানে একটা কথা মাথায় আসে না, যখন তার ফেসবুকের পেজ আসিল, সে লাখ লাখ টাকা ইনকাম করছে, তখন সেই টাকা দিয়ে বাড়ি করে নাই, না করে এখন ওই যে মানে মানবতার দরজা খুলে বইছে, যেই আসে তার জন্য টাকা তুললেও মানুষের কাছ থেকে টাকা চায় না। আর ওই টাকায় যে যারে হেল্প করবে তারে কিছু টাকা দিয়েও সেখান থেকে অর্ধেক টাকা সে মেরে দিয়ে এইভাবে আস্তে আস্তে জমায় সে অনেকগুলো টাকা ব্যাংকে জমাইছে। আর সেই জমানো টাকা দিয়ে এখন সে মানে 3 তলা বাড়ি করতেছে। দেখছেন কারবারটা? মানে আমি অবাক যে এই মানুষটার এতদিন অনুপ্রেরণা ভাবছিলাম, এই বিল্লালের অনুপ্রেরণা ভাবছিলাম, আর এই মানুষটাই এখন প্রতারণা কইরা সেই টাকাগুলা দিয়ে আপনার বাড়ি করতেছে। আসলে অনেকেই এইটা ভাবতেছেন, হ্যাঁ বিষয়টি বাবার কথাই, কিন্তু একটা কথা কি জানেন, এইসব আসলে সবই বুয়া। থরস বিল্লালের বাড়ি বানানোর কয়েকটা কারণ আপনাদের মাঝে আমি তুলে ধরি, কেন থরস বিল্লাল অন্যের টাকা মেরে দিয়ে বাড়ি করতেছে। এর মধ্যে ফার্স্ট একটা কারণ হচ্ছে, কিছুদিন আগে আপনারা জানেন যে থরস বিল্লালের মানে বাসায় চুরি হয়েছে। তো চুরি হওয়াতে তার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ফোন হারাইছে, তারপরে টাকা নিছে, নগদ টাকা, তারপরে আবিজাবি অনেক কিছু। তো এইটা একটা কারণ তার বাড়ি করার। আরেকটা কারণ হচ্ছে থরস বিল্লাল নামে একটা ব্র্যান্ড, মানে যেখানে এই যে বই, তারপরে কাপড় চোপড়, মানে বিভিন্ন আইটেম বিক্রি করে, মাইক্রোফোন। তো এইগুলার জন্য এখন যে তার বাড়িটা আছে সেইখানে আসলে মানে ওইরকম একটা মানে ঘরে ওইরকম একটা জায়গা নাই যে এই জিনিসগুলা রাখার মতো। এই কারণে এইটা একটা কারণ, 2 নাম্বার কারণ গেল। 3 নাম্বার কারণ হচ্ছে বিল্লালের কাছে সবাই যায়, মানে তার বাসায় সবাই যায়, অমুক যাইতেছে, এই যাইতেছে, মানে প্রতিটা দিন তার বাসায় লোক আছেই, 1 থেকে 150 লোক তার বাসায় আছে। তো তার এমন একটা বাসা, তার এমন একটা ঘর, সেখানে মানে লোকজনের সমাগমে পরিপূর্ণ জায়গায় ওই ঘরটায় দিতে পারে না। তো এই কারণে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে যেহেতু মানুষ আমাকে এত ভালোবাসে, আমার বাসায় আসে, তারে যদি ভালোভাবে ঠিক মতো মানে আপ্যায়ন দূরে থাক, ঠিক মতো যদি বসার জায়গাটাও দিতে না পারি, তাহলে তো এটা একটা মানে কিরকম জানি লাগে তার কাছে। তো এই কারণে অনেক চিন্তা ভাবনা করার পরে সে তার নতুন বাড়ি তৈরি করতেছে। তবে আগের বাড়ি থাকবে, সেটা ভাঙবে না, নতুন একটা বাড়ি করতেছে, 3 তলা ফাউন্ডেশনের 2 তলা কমপ্লিট করবে। সেখানে তার এক্সট্রা একটা রুম থাকবে, যেখানে আপনি আমি সবাই যায়, সেই রুমে আড্ডা দিতে পারবো। আরেকটা রুম তার ওই যে বিজনেসের জন্য যত মালামাল আছে সেগুলোতে রাখবে। তো এইটা আসলে উনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনি দেরিতে হলেও বুঝতে পারছেন যে একটা রুম মানে পার্সোনাল একটা রুম আপনার খুবই প্রয়োজন। কেননা আপনার যে ভালোবাসার মানুষ, এই মানুষগুলা সেখানে যায় যেন বসতে পারে, আপনার সাথে আড্ডা দিতে পারে। তো এই কারণ হলেও বাড়িটা বানানো খুবই জরুরি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিল্লাল ভাইয়ের নতুন বাড়ি তৈরি হওয়ার পর আপনারা সবাই আসবেন, মিষ্টি খেয়ে যাবেন। ধন্যবাদ।